আজকে আমাদের যে কনসার্নটা ছিল যে মাইক্রোটিক সিকিউরিটি টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করবো, রাইট? সিকিউরিটি। তো বেসিক্যালি সিকিউরিটিটা কেন প্রয়োজন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড সিকিউরিটি? একটু সিকিউরিটি নিয়ে আলোচনা করি। মানে সিকিউরিটি কেন প্রয়োজন, দাদা? नहीं भाई देखो मुझे फोन ढूंढ के ना करे। হ্যালো, কথা বলতে হবে তো না? আর জি জি ক্লাস শুরু করতে হবে না? জি মানে আমরা যাতে নর্মালি, বাহিরের কেউ আমাদের নেটওয়ার্ক ইনফরমেশনের অ্যাক্সেস না পায়। রাইট, বাইরের কেউ যেন অ্যাক্সেস না পায়। ভেরি গুড। আর কেউ? আনওয়ান্টেড অ্যাক্সেস থেকে দাদা করার জন্য, ব্লক করার জন্য। রাইট। মানে আমরা আসলে এই টেকনিক্যাল মানে কনসার্নে গিয়ে সবগুলো টেকনিক্যাল ভাষায় চিন্তা করি। আসলে দেখেন, সিকিউরিটি কিন্তু আমাদের সব জায়গায় প্রয়োজন, রাইট? মানে আপনাদের কনসার্ন ঠিক আছে, কিন্তু খুব সুন্দর বলেছেন। আমি একটু জাস্ট একটু বাংলা ভাষায় বলতে চাচ্ছি। দেখেন, আমরা এখন আমরা যারা আছি অনেকে, অনেক জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, তাই না? যে জি স্যার। লুটপাট হচ্ছে। আমরা এটাও কিন্তু একটা সিকিউরিটির কনসার্ন, রাইট? যে আমরা রাইট স্যার। নিজেরা এখন, আমি স্পেশালি, আমি দেখা যায় রাত্রে মোবাইল নিয়ে কিন্তু বের হই না। বাসাতে বের হলে মোবাইল বাসায় রেখে যাই, মানিব্যাগ বাসায় রেখে যাই। কারণটা হচ্ছে রাস্তাঘাটে কখন কি হয় বলা যাচ্ছে না। এটা আমার একটা সিকিউরিটির না, মানে কনসার্ন না যে আমার আসলে আমি ইনসিকিউর, রাইট? তো রাইট স্যার। এখন এই জিনিসটা মানে আমরা, তাহলে কি হচ্ছে, আমি মনে করতেছি বাহিরে কোনো একটা খারাপ লোক ঘুরতেছে, যার জন্য আমি নিজেকে মানে সিকিউর ফিল করতেছি না। তাহলে কি হচ্ছে যে স্টে অ্যাওয়ে ফ্রম, মানে হচ্ছে যখন আমি আনঅথরাইজড হতে থাকে না, কিছু মানুষ আপনার ক্ষতি করতে পারে, হ্যাঁ, তাদের কাছ থেকে দূরে থাকার জন্য আমাদের সিকিউরিটি প্রয়োজন। তো দেখেন, এই সিকিউরিটি কিন্তু দুই ধরনের। একটাকে বলতেছি আমরা ফিজিক্যাল সিকিউরিটি, আর একটাকে বলতেছি আমরা সাইবার সিকিউরিটি। তো ফিজিক্যাল সিকিউরিটি কি? ফিজিক্যাল সিকিউরিটি আমাদের, আপনি যদি আমার বাসায় আসেন, তাহলে হচ্ছে আপনি দেখবেন গার্ড আছে। গার্ড হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে কোথায় যাবেন, কার কাছে যাবেন, এখানে এন্ট্রি দেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের একটা লেভেলের সিকিউরিটি। দেন যখন আপনি আমার বাসায় আসবেন, তখন হচ্ছে আপনি আপনার গেটে আসবেন। গেটে কিন্তু আপনি ঢুকতে পারবেন না রুমে, রাইট? কলিং বেল চাপ দিবেন, আমি দরজা আনলক করব, তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন, রাইট? তো এগুলা কি বলতেছি, এগুলো হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, রাইট? ফিজিক্যাল রাইট স্যার। সিকিউরিটি। আর আমরা যদি এখন সাইবার ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন করবে কেউ, তাহলে তাকে প্রথমে কি করতে হচ্ছে? তাকে একটা ইউজার পাসওয়ার্ড দিতে ইউজার হচ্ছে। নেম পাসওয়ার্ড দিতে হচ্ছে। তো এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিলে কি লগ ইন করতে পারবে? আপনার টু ফ্যাক্টর এনেবল করা আছে, জি। রাইট? আপনার রাইট মোবাইলে স্যার। ভেরিফিকেশন কোড চলে আসবে। তো এই যে সিকিউরিটি গুলো আমরা দিচ্ছি, এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি, রাইট? অর্থাৎ আমাদের এই যে সিকিউরিটি, এটা সাইবার ওয়ার্ল্ড হোক, ফিজিক্যাল ওয়ার্ল্ড হোক, যে জায়গায় হোক, সেই ক্ষেত্রে অর্থাৎ ব্যাড গাই থেকে আমাদের নিজেকে সেফ রাখার জন্য আমাদের সিকিউরিটি প্রয়োজন। আমি কি ঠিক বললাম? ঠিক বল। ওকে। ঠিক স্যার। আচ্ছা, এখন আসি আমাদের এই মাইক্রোটিক রাউটারটাকে কেমনে আমরা সিকিউর করব। তো মাইক্রোটিক রাউটারকে সিকিউর করার জন্য আমাদের আসলে কি করতে হয়? প্রথমে কি করতে হয়? পাসওয়ার্ড সেট করতে হয়, রাইট? প্রথমে রাইট। পাসওয়ার্ড সেট করতে হয়। অর্থাৎ আমার রাউটার লগ ইন করতে গেলেই যেন তাকে হচ্ছে পাসওয়ার্ড প্রবেশ করুন তো দেখি আরিফ ভাই। কানেক্টে ক্লিক করি। আচ্ছা, সরি, আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা ক্লাসে চলে যাব একটু, দাদা। সেটা হচ্ছে আমাদের কালকে মনে হয় শবে বরাত, তাই না? জি দাদা। জি জি দাদা। জি স্যার। কালকে হচ্ছে শবে বরাত। আমরা অনেকে নোট করলো যে আসলে কালকে ক্লাসটা কি করা যায়। তো আমি প্রথমে মজা করে বলছি, কালকে তো ভ্যালেন্টাইন ডের জন্য কি ক্লাস করবেন না নাকি? কই, না না দাদা, কি কোন এই বয়সকে আছে নাকি? তো যেটা হচ্ছে আসলে, কালকে আমাদের তাহলে ক্লাস হচ্ছে না। কালকে হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করব, হ্যাঁ। আমরা আবার নেক্সট উইকে ক্লাস শুরু করবো। আর চিটাগং এর ভাইদের সাথে তো শনিবারে দেখা হচ্ছে, ঠিক আছে? মানে জি দাদা। পরশুদিন। ওকে দাদা, একটা মেসেজটা আমি ক্লিয়ার করে রাখলাম, কারণ যেহেতু ধর্মীয় ব্যাপার তো এগুলো নিয়ে আবার বেশি করার দরকার নেই। আচ্ছা, এখন দা দেখেন, ওই পাসওয়ার্ড
দাদা পাসওয়ার্ড লাগতেছে কানেক্ট করার জন্য, দেখেন তো। না, কানেক্টে পাসওয়ার্ড ক্লিক লাগছে করেন, না। কানেক্টে ক্লিক করি। ওকে, সো পাসওয়ার্ড লাগতেছে না, তো হ্যাকারের জন্য কি একটু বেশি মজার হয়ে গেল ব্যাপারটা, রাইট? রাইট স্যার। কোনো পাসওয়ার্ড ছাড়া রাউটারে ঢোকা যায়। তো এখন তাহলে আমরা হ্যাকারের কাছ থেকে রাউটারটাকে সেভ করার জন্য আমরা এই লগ ইন ইউজারে একটা পাসওয়ার্ড সেট করব। নাও লেটস সি হাউ টু সেট এডমিন পাসওয়ার্ড। কিভাবে সেট করব আমরা? সিস্টেমে গিয়ে ইউজারে যেতে হবে। সিস্টেম টু ইউজার্স, রাইট, ভেরি গুড। হ্যাঁ, প্লাসে ক্লিক করি ভাই, প্লাসে ক্লিক করি। দেন ও না না, ঠিকই তো আছে, এডমিনই তো আছে। হ্যাঁ হ্যাঁ, এডমিন, সরি আমি ভুল বলতেছি, এডমিনে ক্লিক করেন। হ্যাঁ, দেন এই যে পাসওয়ার্ড সেট করেন, এই যে নিজে পাসওয়ার্ড, রাইট, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দাদা একটু জুম করেন। সেটিং, দাদা ঠিক আছে এখন? ঠিক আছে দাদা। ওকে, হ্যাঁ পাসওয়ার্ড দিই দাদা, পাসওয়ার্ড দিই। হ্যাঁ, মনে করেন 1 2 3 কিছুটা দেন, হ্যালো, 1 2 3 দেন। হ্যাঁ দাদা দিচ্ছি। বা 6টা 6 দিতে পারেন, টোটালি আপ টু ইউ। একটু বলে দিন কি দিচ্ছেন, যদি ওটা সিকিউরিটির বাইরের কথা। পাসওয়ার্ড তো বলতে হয় না, পাসওয়ার্ড দেন। টাকা তো নিচ্ছে না মনে হয়। আচ্ছা, মানে পাসওয়ার্ড সেম হয়নি। হ্যাঁ হয়েছে হয়েছে, দেন পাসওয়ার্ড দেন, ডাউট ক্লিক করছিল। দেন পাসওয়ার্ড দেন তো ভাই, এখন কি, আচ্ছা এখন কি হ্যাকার পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবে? না দাদা। তার পাসওয়ার্ড জানতে হবে, রাইট? দেন কানেক্টে ক্লিক জি করি। হুম। জি। যদি উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু আবার বিপদ। কানেক্টে ক্লিক করেন, ভেরি গুড, যাক, এটা বাঁচাইছেন যে পাসওয়ার্ড ঠিকঠাক মতো দিতে পারছেন। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা আমাদের অটোটাকে সিকিউর করলাম। এখন একটা ব্যাপার হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে আমরা তাহলে হচ্ছে এই ভদ্রলোক যদি আমাদের আউটার হ্যাক করতে যায়, মানে আমরা একটা হ্যাকারের কাছ থেকে আমাদের আউটারটাকে সেফ রাখার ইনিশিয়েটিভ গুলা নিচ্ছি। দেখেন, তাহলে হ্যাকার যদি হ্যাক করতে যায় তাকে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড জানতে হবে। এখন আপনি বললেন যে আসলে ইদানিং যে অবস্থাটা হচ্ছে, ব্রুট ফোর্স অ্যাটাক করে পাসওয়ার্ড বের করে ফেলে, ডিকশনারি অ্যাটাক করে, তাই না? এই যে ডিকশনারি অ্যাটাক করে নামের সময় কে জি পাসওয়ার্ড দাদা। বের করে ফেলে। তো এখন তাহলে আরো কেমনে সিকিউর করা যায়? আমরা চাচ্ছি হ্যাকার যদি ইউজার নেম পাসওয়ার্ড জেনেও যায়, তাকে একটা পোর্ট নাম্বার জানতে হবে আমাদের রাউটারে প্রবেশ করতে গেলে। জি দাদা। আমরা একটা পোর্ট নাম্বার সেট নাম্বার করব। তাহলে এটা কেমনে সেট করে? উইনবক্সে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে হ্যাঁ, দিবেন। আইপি টু সার্ভিস, আরিফ ভাই যাই, আইপি টু, হ্যাঁ, সার্ভিসেস। এখানে যে উইনবক্স, এটাকে 8 to 9 2 দিয়ে দিই, 8 to 9 2, হ্যাঁ, দেন অ্যাপ্লাই টু, ওকে, ভেরি গুড। এখন আমরা এক্সিট করে বের হয়ে যাই। এখন একবার ট্রাই করেন তো, দেখেন তো রাউটারে প্রবেশ করা যায় কিনা। করা যাচ্ছে? না, না করা দাদা। যাচ্ছে না। করা যাচ্ছে না। অর্থাৎ হ্যাকার যদি ইউজার নেম পাসওয়ার্ড জেনেও যায়, সে কিন্তু এখন লগ ইন করতে পারতেছে না, রাইট? তাহলে সে যদি লগ ইন করতে যায় তাহলে তাকে কি করতে হবে? পোর্ট নাম্বারটা দিতে হবে। রাইট, তাহলে কেমনে লগ ইন করবো তা দেখি একটু। হ্যাঁ, ভেরি গুড। দিয়ে আচ্ছা, পোর্ট নাম্বার কি যে কোনো পোর্ট নাম্বার দেওয়া যাবে না? কোনো লিমিটেশন আছে না পোর্ট না না, নাম্বারের যে ক্ষেত্রে? কোনো দিতে পারবেন, সমস্যা নেই। কানেক্টে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন দাদা, রাইট? তাহলে হচ্ছে এখন যদি হ্যাকার হ্যাক করতে যায় তাকে কি করতে হচ্ছে? পোর্ট নাম্বারটা জানতে হবে। পোর্ট নাম্বারটা জানতে হচ্ছে। কিন্তু যে দাদা হ্যাকার, পোর্ট নম্বরটা আরেকবার একটু দেখাবেন, আমি নেটওয়ার্কে তো দেখতে পারি। আচ্ছা, তো উনি যেটা করলো, পোর্ট নাম্বারটা সেট করছে হচ্ছে আইপি টু, কোথায় গেছে ভাই? সার্ভিসেস। সার্ভিসেস। হ্যাঁ, আইপি টু সার্ভিসেস। এই দেখেন, এখানে গিয়ে উইনবক্স এর বাই ডিফল্ট পোর্ট নাম্বার থাকে 291। 8 to 9 1, আর এখন উনি দিয়েছে 8 to 9 2, সেই জন্য পোর্ট নাম্বারটা প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার দাদা, এহসান ভাই? দাদা আমি যদি পোর্ট নাম্বারটা 8295 দিয়ে দেই, এতে কি দাদা কোনো প্রবলেম?
কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই দাদা। আচ্ছা, মানে দুইটাই ভালো কাস্টম আছে। পোর্ট দিলেন আর কি। আপনার মনে রাখতে হবে, এক্স্যাক্টলি তো শিখে গেছেন। আপনার মনে রাখতে হবে, রাইট। আচ্ছা, এখন যে হ্যাকার দাদা, সে তো আসলে অনেক কিছু জানে দেখে সে হ্যাকার হয়েছে, রাইট? হ্যাকারও তো এমনি হওয়া যায় না। সে জি স্যার। দেখলো যে আইপি তে লগ ইন করা যায় না দাদা। হ্যাঁ, দেখেন তো ম্যাক দিয়ে লগ ইন করা যায় কিনা। ম্যাকে তো কোনো পোর্ট নাম্বার কাজ করে না। পারছে? জি জি স্যার, দাদা তো পারছে। পারে। আপনি যে এই যে হ্যাক মানে সিকিউরিটির জন্য পোর্ট নাম্বার দিয়ে রাখছিলেন, কাজ হয়েছে কিছু? না। সে কিন্তু লগ ইন করে ফেললো, রাইট? রাইট। তো কারণ বড় কথা হচ্ছে হ্যাকি, আপনি হ্যাকার বা সিকিউরিটি স্পেশালিস্ট তখনই হবেন যখন হচ্ছে আপনি ওইগুলা পার হইয়া সামনে যে আরো কিছু জানেন, রাইট? আচ্ছা, এখন হ্যাকার যতই জানুক, জিনিস তো আমার কাছে, রাইট? রাইট। রাউটার তো আমার কাছে। তো সে ম্যাক দিয়ে লগ ইন করছে, আমি রাউটারে ম্যাক দিয়ে লগ ইন করতেই দিব না। তাহলে সেটাকে আমরা বন্ধ করব, দাদা টুলস থেকে ম্যাক্স সার্ভার। রাইট? আমরা একটু চলে যেতে দাদা টুলস টু ম্যাক সার্ভার। ইমতিয়াজ ভাই ক্লাস করতে করতে মোটামুটি এখন নিজে টিচার হয়ে গেছে। দাদা দাদা আমি তো আপনার মতো স্ক্রিন রেকর্ড করি এখন দাদা। হ্যাঁ, ভেরি গুড। এই যে একদিন পরে। মানে ইমতিয়াজ আর কতদিন ধরে ক্লাস করতেছেন ইমতিয়াজ ভাই? দাদা অনেকদিন হবে। বছর খানেক হয়ে যাবে। এটা ভাই করতেছে না, এই ধৈর্যটা থাকতে হয়। এই যে একদিন পার মনে থাকবে না, 2 দিন মনে থাকবে না, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন মনে থাকবে না কি জন্য? হ্যাঁ, উইন উইন ম্যাক উইনবক্স সার্ভারে যান। হুম, এখানে গিয়ে আমরা এটাকে নান করে দিই। হ্যাঁ, নান। দেন অ্যাপ্লাই টু, ওকে, ভেরি গুড। হ্যাঁ, দেন আমরা এক্সিট করে বের হয়ে যাই। দেন উইনবক্স ওপেন করি আমরা আবার। এখন দাদা কানেক্ট দেন তো, ম্যাক দিয়ে কানেক্ট হয় কিনা। এখন তাহলে হ্যাকার একটু ইয়ে যাবে না, যে এখানে তাহলে তো যে সিকিউরিটি স্পেশালিস্ট আছে, সেও তো আমার থেকে কম বুঝে না, রাইট? সে ওইদিকে পোর্টও চেঞ্জ করে রাখছে আইপির মাধ্যমে, আবার ম্যাক সে লগ ইন বন্ধ করে রাখছে। কি বলেন নাকি? জি স্যার। ম্যাক দিয়ে কিন্তু লগ ইন করা যাচ্ছে না। এখন হ্যাকার যদি আরো দুষ্ট প্রকৃতির হয়, সে বলল যে আসলে ঠিক আছে ভাই, তুমি আমাকে লগ ইন করতে দিতেছো না, কিন্তু আমি বারবার ট্রাই করব তোমার রাউটারকে বিজি রাখবো, তোমার রাউটারকে বিজি রাখবো। তো এখন সে যখন এই বারবার ট্রাই করতেছে না দাদা, দেখেন বারবার ট্রাই করতেছে, তো এতে কি হবে, কি আপনার রাউটারের সিপিইউ ইউজেসটা বাড়তে থাকবে। তো এখন আপনি দাদা এখানে যান, গিয়ে হচ্ছে আবার আইপি তে লগ ইন করেন রাউটারে, কুলন দিয়ে 8292 দেন। দেন আরিফ ভাই, দেন কানেক্টে ক্লিক করি। হ্যাঁ, নাইস। এখন আপনি যদি লগে যান, এই লগে যান, দেখেন সে বারবার ট্রাই করতেছে। এখন যেটা হচ্ছে আমরা যে কাজটা করব, যে এই ভদ্রলোক যেন রাউটারে আপনার ম্যাক অ্যাড্রেস সই করবে না, মানে উইনবক্সে ম্যাক অ্যাড্রেসটা সই করবে না। সে আইসে দেখবে না রাউটারই নাই। তো সেই উইনবক্সে যেন মানে ম্যাক অ্যাড্রেসে যেন শো না করে, সেটার জন্য আমরা কি করতে পারি? আইপি ম্যাক টু, ফিজিক্যাল আইপি টু নেইবার। নেইবার, নেইবার। রাইট? নেইবার ডিসকভারিতে, ডিসকভারি সেটিং এ চলে যায়, এই যে ডিসকভারি সেটিং। হ্যাঁ, এটাকে আমরা নান করে দিয়ে দিই, নান। নান, হ্যাঁ। দেন অ্যাপ্লাই টু, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এখন আমরা এক্সিট করে বের হয়ে যাই। এখন উইনবক্স ওপেন করেন তো, দেখেন তো রাউটার শো করে কিনা। দাদা এখানে শো করে? না, শো করতেছে না। তাহলে দেখেন এখানে কিন্তু এখন তো হ্যাকার আসে, সে উইনবক্স ওপেন করে দেখবে এখন তো রাউটারই নাই।
এখানে কোনো মাইক্রোটিকের রাউটারই খুঁজে পাইতেছি না। তাহলে হচ্ছে এখানে মনে হয় রাউটারই নেই, রাইট? হোয়ারাস আমাদের রাউটার কি আছে না নাই? আছে স্যার। রাউটার আছে। রাউটার আছে, আমরা কানেক্টে ক্লিক করি, দেখেন তো কানেক্ট হয় কিনা। এই যে আমাদের রাউটার কিন্তু আছে। এখন যখন দেখতেছে হ্যাকার আসলে এখানে তো কোনো কাহিনী করা যাচ্ছে না, তখন সে কিছু টুলস ইউজ করা শুরু করবে। কি করবে? কিছু টুলস ইউজ করা শুরু করবে। আপনার কিছু টুলস আছে না, আপনারা কি ইউজ করছেন কিনা, যে এন ম্যাপ, ওয়ার শার্ক, নেট ম্যাপ? জি দাদা। আমাদের জি রাউটার স্যার। রাউটার হ্যাঁ, স্ক্রিন নামে একটা অ্যাপস আছে। রাউটার স্ক্রিন হ্যাঁ। তো মনে এগুলা আছে দিয়ে না? কিন্তু স্ক্যান করে আপনি ইজিলি হচ্ছে দেখতে পারবেন আপনার রাউটারে কি কি ওপেন পোর্ট আছে। তো এই জিনিসটা কেমনে করে সেটা আমরা একটু দেখি। এখন দাদা আপনি হচ্ছে এখানে চলে যান, এখানে এন ম্যাপ লেখেন, এন ম্যাপ। আমরা কিন্তু এখন হ্যাকিং শিখতেছি। হ্যাকিং না, ঠিক আসলে এটাকে বলে হচ্ছে পেনেট্রেশন টেস্টিং। মানে আমরা নিজেরাই আমাদের নেটওয়ার্কের কি কি সিকিউরিটি হোল আছে এগুলো বের করতেছি। এই যে নিচে নিচে, কারণ হ্যাকাররা কিন্তু এটাই ইনকাম ওদের। হ্যাকার হ্যাক করে বেশি ইনকামের থেকে বড় কথা হচ্ছে সে আপনাকে বলবে যে তোমাকে কিন্তু আমি হ্যাক করব, এই জিনিসগুলো ওপেন আছে। তখন বিভিন্ন কোম্পানি ওদেরকে নিয়ে নেয় যে ঠিক আছে তুমি আমাদের কোম্পানিতে সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করো। বুঝতে পারছেন? এগুলো দেখাইতে হয়। এই জন্য দেখবেন অনেক কম ব্যাংকে ট্যাঙ্কে পেনেট্রেশন টেস্টার নেই, যে তুমি চেক করবে আমার নেটওয়ার্কে কি কি ওপেন পোর্ট আছে। আচ্ছা, এখন এই টার্গেটে দেন, আইপিটা দেন আমাদের 192.168.800.1। হ্যাঁ, দিয়ে হচ্ছে আমরা স্ক্যান দেই। হ্যাঁ, এই যে দেখেন দাদা, সে স্ক্যান করে যে ঘটনাটা পাইলো, আমাদের রাউটারে অনেক পোর্ট ওপেন আছে। এই দেখেন এই পোর্ট গুলা কিন্তু সে ওপেন পাইতেছে। দাদা কি দেখতেছেন এগুলা? জি। এই জি দেখেন, স্যার। এই যে পোর্ট ওপেন, এটা 22 পোর্ট কার বলেন তো? এসএসএইচ এর এসএসএস 23 টেলনেটের। টেলনেট, তাই? তো এখন হ্যাকার যে কাজটা করবে, আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেমন পার্টি, তাই না? জি স্যার। এখানে পার্টিতে সার্চ দেন দাদা, পার্টিতে সার্চ দেন। এই যে পার্টি। হ্যাঁ, এখানে এই ভদ্রলোক যেটা করবে 192.168.100.1, এবং পোর্ট কত দাদা? 22, রাইট? রাইট। এই যে এসএসএস, সে ওপেন দিল, অ্যাকসেপ্ট। পাসওয়ার্ড কি দিচ্ছেন দাদা আরিফ ভাই? পাসওয়ার্ডটা দেন। আরিফ ভাই আমরা মিউট করা। 1 থেকে 6 মেবি। না, পাসওয়ার্ড কি দিচ্ছেন? পাসওয়ার্ড কি ভুলে গেছে নাকি ভাই? দাদা আছে না 6টা 6 দিচ্ছে দেখেন। আরিফ ভাই কি আছেন? আরিফুর ভাই, আপনি কথা বললে মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। কি জানি কি দিছে, নাকি পাচ্ছে মানে? না তো। দাদা 6টা 6 দেন। হ্যাঁ দিচ্ছি, সরে সরে। মনে হয় তো নেটওয়ার্কের বাইরে, মনে হয় কারেন্ট চলে গেছে বা অন্য কিছু। আচ্ছা,
না, উনি তো আবার দেখা যাচ্ছে স্ক্রিন ই করতে। তার রাউটারে লগ ইন করে একটা অ্যাডমিন ইউজার তৈরি করে নেন। দাদা আমরাই তো হ্যাক হয়ে গেলাম। হ্যাঁ, আমরা হ্যাক হয়ে গেলাম না? দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে দা। 1 থেকে 6 তো পাসওয়ার্ড দেওয়া দাদা, আমার বুঝতেছে না হঠাৎ কাজ করতেছে না মনে হচ্ছে নাকি। সমস্যা নেই। মানে হ্যাং করে বসে আছে কিনা, বা অনেকবার ট্রাই করতেছেন তো। এই দেখেন লগ ইন হয়ে গেল, রাইট? তো হ্যাকার কি, সে এখন যে কাজটা করলো, সে দাদা কি করলো এটা, আপনি তো এদিকে উইন্ডোজে সিকিউরিটি অনেক করে কিছু অনেক কিছু খায়নি করলেন, পোর্ট চেঞ্জ করলেন, এই করলেন সেই করলেন, সে তো এসএসএস করে লগ ইন করে ফেললো, রাইট? জি দাদা। রাইট। জি দাদা। তো এখন এই যে হ্যাকার লগ ইন করে ফেললো, এটাও কিন্তু তাহলে আমার, আপনি বেসিক্যালি আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা আমরা যে কাজটা করতেছি এগুলো হচ্ছে পেনেট্রেশন টেস্টিং। হ্যাঁ, যে আপনার নেটওয়ার্কে কি কি জিনিস ওপেন আছে সেগুলো বের করে যদি আপনি ম্যানেজমেন্টে এরকম দেখাইতে পারেন, হ্যাঁ, কোথাও গিয়ে, তখনই আপনি আসলে বোঝা গেল যে আপনি সিকিউরিটির হোলগুলো বের করতে পারেন, এই নেটওয়ার্কে কি কি সিকিউরিটি হোল আছে। হোয়ারেস আমরা এখন ক্লাসে আবার বের করি। এখন আপনি চাচ্ছেন যে, এখন আমরা চাচ্ছি যে এসএসএস করে যেন আমাদের আউটারে লগ ইন করতে না পারে, সেটা এখন আমরা করব। সেটা কিভাবে করব আমরা দাদা, চলে যাই আইপি টু সার্ভিস। দাদা ক্যান ইউ প্লিজ গো টু আইপি টু সার্ভিস। হ্যাঁ, এখান থেকে দাদা এই দেখেন এসএসএস, এইটাকে আমরা অফ করে দিব, হ্যাঁ, ডিসেবল করে দিব। এখন আপনি যদি আবার পার্টিতে যান, উম, এখানে দেন 192.168.100.1। দেখেন এখন কি বলতেছে, নেটওয়ার্ক ইরর, এরর। নেটওয়ার্ক এরর। কানেকশন রিফিউজড। বুঝতে পারছেন? আমরা তাহলে এভাবে যেটা করতে পারি, আমাদের যেগুলো ওপেন পোর্ট, আচ্ছা আপনাকে বুঝতেছেন দাদা ক্লিয়ারলি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। জি বুঝতেছি আচ্ছা, দাদা। জি বুঝতে পারছি। ওকে গ্রেট। তাহলে হচ্ছে আমরা এভাবে বিভিন্ন পোর্ট গুলাকে কি করতে পারি, যে আসলে স্ক্যান করে বের করে সেগুলাকে বন্ধ করে দিতে পারি, যেগুলো ডিজেবল আমাদের, করে একবারে। হ্যাঁ, যেগুলো আমরা ইউজ করতেছি না। ওকে, তাহলে হচ্ছে আমরা এই ব্যাপারটা বুঝে গেলাম। এখন হ্যাকার আরেকটা কাজও করতে পারে, যেহেতু সে নেটওয়ার্কে চলে আসছে, গেট মানে আপনার নেটওয়ার্কে, সে কি করবে, সারাক্ষণ আপনার গেটের সে দেখবে সে রিচেবল আছে কিনা, 192.168.100.1। তো এখন সে দেখতে থাকবে এটা, ও আমি তো এটা আসলে আমি কোনোভাবে লগ ইন করতে পারতেছি না, হোয়ার এজ এখানে একটা রাউটার আছে, তাই না? এখানে একটা রাউটার আছে, সে কিন্তু জি পিং দাদা। করে রিচেবল পেয়ে গেল। তো এখন আপনি চাচ্ছেন আপনার রাউটার যেন পিং করে রিচেবল না পাওয়া যায়, সেটা এখন আপনি ডেপ্লয় করবেন। এখন ফার্স্ট অফ অল চিন্তা করেন যে পিং করতে গিয়ে কোন প্রোটোকলটা সে ইউজ করতেছে, আইসিএমপি দাদা, জি জি দাদা স্যার। আইসিএমপি। আইসিএমপি। আর একটা কাজ করতেছে, সে ইনপুট দিচ্ছে, রাইট? আমার রাউটারে ইনপুট দিচ্ছে, এর মানে আমাদেরকে ইনপুট চেইনে কোনো কাজ করতে হবে, তাই না? জি যে স্যার। ইনপুটে আইসিএমপি রিকোয়েস্ট আসলে সেটাকে মানে রিচেবল না পায়, তাহলে আমরা এই কাজটা করতে হবে ফায়ারওয়ালের ভিতরে। তাহলে দাদা ক্যান ইউ প্লিজ গো টু আইপি ফায়ারওয়াল, আইপি টু ফায়ারওয়াল। হ্যাঁ, ওই যে দাদা, ও, হ্যাঁ, এখান থেকে ফিল্টার রুলে চলে যান, ফিল্টার রুল ফার্স্ট ট্যাব, এখানে প্লাসে ক্লিক করি ভাই। হ্যাঁ, দেন চেইনটা দিয়ে দিই হচ্ছে আমরা ইনপুট, চেইন হচ্ছে ইনপুট, ইয়েস।
এখন সোর্স অ্যাড্রেস আমরা কি বললাম, আমাদের নেটওয়ার্কে যেহেতু সে চলে আসছে, তাহলে সোর্স অ্যাড্রেসটা দিয়ে দিই 192.168.100.0/24। এবং আমরা যে প্রোটোকলটা নিয়ে কাজ করতেছি আইসিএমপি, রাইট? তো প্রোটোকলে ক্লিক করে আইসিএমপি সিলেক্ট করি, দেন অ্যাকশনে যাব, অ্যাকশন, অ্যাকশন থেকে আমরা এটাকে ড্রপ করে ড্রপ। দিই। হ্যাঁ, দেন অ্যাপ্লাই টু ওকে। এখন দাদা পিং করে সে পাচ্ছে? না দাদা। পাচ্ছে না। দেখেন, সে কিন্তু পিং করেও আবার পাচ্ছে না, রিকোয়েস্ট টাইম আউট, রাইট? রাইট আরেকটা স্যার। ব্যাপার বলি, আপনারা আবার বেশি সিকিউরিটি দিতে গিয়ে, হ্যাঁ, আবার যদি নিজেই ভুলে যান আপনার রাউটারের গেটওয়ে আইপি কত, রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড কি, তাহলে কিন্তু আবার ঝামেলা, তাই না দাদা? তো জি স্যার। জি এইটা দাদা। হচ্ছে যখন সিকিউরিটি এনশিওর করবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে কি পাসওয়ার্ড, কয়টা রাউটার আছে, অনেক সময় 20টা 25টা রাউটারও থাকে অনেক জায়গায়, তাই না? তো ওটার কি পাসওয়ার্ড, কি ইউজার নেম, এটার মাথায় রাখা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখানে যখন আমরা আইসিএমপিটা বন্ধ করলাম, এখানে আরো কিছু চেঞ্জ ছিল না, এটা খেয়াল করছেন কেউ দাদা? এখানে যে জি যখন স্যার, আমরা উনি আউটপুট জেনারেট ফরওয়ার্ড চেঞ্জ। ছিল। আউটপুট ফরওয়ার্ড এই ধরনের চেইন গুলো ছিল, তাহলে ইনপুট চেইনের কাজ বুঝে গেলাম, তাহলে ফরওয়ার্ড চেইনের কাজটা কি, ফরওয়ার্ড যে ব্যাপারটা কি, তাই না? ফরওয়ার্ড কনসেপ্টটা তো আপনারা অবশ্যই সবাই জানেনই, কারণ আমরা অনেক সময় ইমেল আসে না দাদা, ইমেল আসলে কি করি, মনে করেন ফরওয়ার্ড আপনার করে দিই। কাছে আরেকজনকে ফরওয়ার্ড করে দিই, রাইট? ভেরি গুড। যে আসলে আমার কাছে আমি যেটা ফেস করি, দুনিয়ার মানুষ মেল করে যে আপনার ল্যাপটপের দাম এত, ডেস্কটপের দাম এত, ইন্টারনেটের 100 MB এত টাকা, 500 MB এত টাকা, হ্যাঁ, মেল আসতে থাকে। তো জিনিসটা তো আমি প্রকুরমেন্টে নাই, আমি হচ্ছে মনে করেন আইটিতে। তো এখন আমি কি করি, এই মেলটাকে আমি প্রকুরমেন্ট ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দিই, তাই না? কারণ যেহেতু এটা আমার সাথে রিলেটেড না। তো এখন এই যে ফরওয়ার্ড করে দিই, তাহলে এখানে ফরওয়ার্ড চেনের কাজটা কি সেটা আমাকে তাহলে বুঝতে হবে। এখন আমরা যে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছি, তো আমরা রিকোয়েস্ট করি রাউটারকে, রাইট? রাউটার এটা রাইট। ফরওয়ার্ড করে ওই সার্ভারে নিয়ে যায়, রাইট? রাইট স্যার। এখন রাউটার চাইলে যে আমার কাছে রিকোয়েস্ট দিছো, ঠিক আছে, আমি এটা ফরওয়ার্ড করব না, তার মানে কি সেটা ড্রপ করে দিবে, রাইট? তো এখন আমরা একটা ফরওয়ার্ড চেনের এক্সাম্পল দেখি, তাহলে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি আমরা মনে করেন এই যে রিকোয়েস্ট গুলা দিই বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, রাইট? তো আমরা একটা ওয়েবসাইট বন্ধ করি, তাহলে বুঝতে পারবো যে ফরওয়ার্ড চেইনটা কিভাবে কাজ করে। কোন ওয়েবসাইটটা বন্ধ করতে চাচ্ছি তাহলে আমরা? ফেসবুক। ফেসবুক। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখি আমাদের ফেসবুক অন আছে কিনা, রাইট? যেহেতু এখন আমাদের সবাই ভালো মানুষ, ফেসবুক বন্ধ করার কথা না, তারপরেও দেখি আমরা ফেসবুক অন আছে কিনা, মানে বন্ধ আছে কিনা। যেমন ফেসবুক, না, ঠিক আছে, ফেসবুক বন্ধ না, ফেসবুক আসলে অনই আছে। ওকে, তাহলে এখন চলেন ফেসবুকটা বন্ধ করব আমরা। বন্ধ করার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা যে বলি যে স্ক্রিপ্ট, আসলে স্ক্রিপ্ট বলতে কিছুই না। বলো তো স্ক্রিপ্ট জিনিসটা কি? মানে আমরা যে অনেকেই অনেক বলে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখতে পারি, খুব ভালো স্ক্রিপ্ট, এই সেই। স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট তো লেখা, রাইট? গল্প কবিতা লিখি না আমরা, রাইট? এটাই তো স্ক্রিপ্ট। রাইট। জি স্ক্রিপ্ট তো দাদা। স্ক্রিপ্টে, এটা তো আসলে এত কঠিন ভাবে আমরা এক্সপ্লেন করি যে ওই স্ক্রিপ্টটা একটু, ওইটা করার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দাও, আরে বাবা রে বাবা। মানে স্ক্রিপ্ট কিছুই না, আপনি লেয়ার 7 প্রোটোকলে যান, হ্যাঁ, লেয়ার 7 প্রোটোকল, হ্যাঁ, দেন প্লাসে ক্লিক করি। এখানে মনে করেন আপনার ফেসবুক বন্ধ করে বলতে চাচ্ছেন, ফেসবুক লেখেন, হ্যাঁ, আর ভিতরে করে লেখেন www.facebook.com, শেষ কাহিনী, মানে লেখা .com, হ্যাঁ, অ্যাপ্লাই ওকে। আচ্ছা, তাহলে আমরা ফিল্টার রুলে চলে যাই, ফিল্টার রুল, হ্যাঁ, ফিল্টার রুল, এখানে গিয়ে আমরা প্লাসে ক্লিক করি।
আচ্ছা, এই দেখেন চেইনটা এখন আমরা সিলেক্ট করব ফরওয়ার্ড এবং সোর্স অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি 192.168.100.0/24। হ্যাঁ, মানে আমাদের নেটওয়ার্কের কেউ যদি ফেসবুক ব্রাউজ করতে যায়, অ্যাডভান্সে যান, অ্যাডভান্স, হ্যাঁ এখানে অ্যাডভান্স ট্যাব আছে, এখান থেকে লেয়ার 7 প্রোটোকলটা সিলেক্ট করি, লেয়ার 7। দেন আমরা অ্যাকশনে চলে যাই। হ্যাঁ, লেয়ার 7-এ ফেসবুক একটাই ছিল, এই জন্য একটাই শো করতেছে। এখান থেকে আমরা এটাকে ড্রপ করে দিই। ভেরি গুড, ড্রপ। দেন অ্যাপ্লাই টু ওকে। নাইস। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের, দেখি তো ফেসবুক সাহেব আছে কিনা নাকি চলে গেছে। দাদা ফেসবুকে আসতেছে? না দাদা, না না, আসতেছে ফেসবুক না। আসতেছে না। এবং হচ্ছে আমরা যদি ইসে যাই, এখানে তো প্যাকেটও ধরতেছে না, জি স্যার। এখানে প্যাকেটও ধরতেছে, রাইট?